সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪৮ নং তল্লা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান সহকারী শিক্ষক খালেদা আক্তার, তল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ৪৯ নং তল্লা বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন, ৪৮ নং তল্লা বালক বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি খোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মনির হোসেন সহ আরও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ৪৮ নং তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই অনুভূতি বলে শেষ করার মতো না। এটা আমার একটা স্বপ্ন ছিল, মানে আমার স্বপ্ন সারথি হয়েছেন কে? আমাদের মডেল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদুজ্জামান মাসুদ সিএপি সাহেব। উনি যদি সাহায্যের হাত বাড়ায় না দিতেন আজকে এই কাজ কিছুতেই সম্ভব ছিল না। তো আমি ২০২৩ সালে মার্চে এখানে অনলাইন ট্রান্সফার হয়ে আসি। আসার পরে এই পরিবেশটা আমার ভালো লাগে না। তো কি করা যায়, আমি আমাদের অফিসে যোগাযোগ করি যে আমাকে একটা ভবন দেন, আমি এখানে একটু কাজ করতে চাই। তো ওনারা আমার কথা শুনে আমাকে প্রথম দৃষ্টিনন্দন ভবন দেয়, যেটা মাত্র যে মহানগরগুলোতে বাস্তবায়ন হয়। তো আমাদের এইখানকার পরিবেশটা বা সিচুয়েশনটা এই মহল্লার ভিতরে এই ভবনটা দিতে চায় না অফিস। পরে ওইটা ইসদারকে দিয়ে দেয় আর আমাকে ৪ তলা ভবন স্যাংশন দেয় যে আপনাকে আমি ৪ তলা ভবন করে দিব, এবং সেটা টেন্ডারও হয়ে যায়। এবং সেই টেন্ডারের আলোকে আমি এই ভবনটা নিলাম দিই, নিলামের মাধ্যমে এটা অপসারণ করে জায়গা খালি করে দিই। কিন্তু কোনো অজ্ঞাত কারণে আমার ভবন কাজ শুরু হয় না। তারপর খোঁজ নিয়ে দেখি যে আমার নামে এক সমন আসছে যে আগস্টের ২৮ তারিখে ২০১৫ সাল হতে চলমান একটা মামলার পক্ষ করে দেওয়া হয় আমাকে। এখন আমি ইঞ্জিনিয়ার অফিসে যাওয়ার পর বলে যে আপনার মামলার জায়গায় তো আমরা ভবন করতে পারবো না। তো আমি ওনারা যেভাবে চাইছে আমি ওইভাবে লিখিত দিচ্ছি, আমি সমস্ত পেপার সমস্ত ডকুমেন্টস সাবমিট করছি। তারপরেও ওনারা ভবনের কাজ শুরু করে না, বলে যে আপা আসলে মামলা কিভাবে ভবন করব আমরা, এবং ভবনটা চলে যাবে এই ডিসেম্বর লাস্ট টাইম, এর মধ্যে এই টাকাটা রিফান্ড করতে হবে, হয় কাজ শুরু করতে হবে নয়তো টাকাটা ফেরত দিতে হবে। ৪৯ নম্বর স্কুলের ভবনে আমি পাঠদান করি। তো আমি এখন কি করতে পারি? পরে আমার সহকর্মী যারা আছেন এখানে অনেক পুরানা স্যার আছে, শফিক স্যার, এই যে খালেদা আপা, মামুন তল্লার সন্তান, ওনাদের সাথে আমি প্রায়ই বসে বসে এইগুলো আলাপ করি যে আমরা কি করতে পারি। পরে মামুন বললো যে আপা আপনি কিছু করতে চান, দাঁড়ান দেখি কী করি। পরে আমরা আমার স্কুলের একটা কাজে আমি এই যে মনি ভাইয়ের কাছে যাই। মনি ভাইয়ের কাছে যাওয়ার বলে কি আপা আপনার জন্য কী করতে পারি? আমার জন্য আপনার কিছু করতে হবে না, আমার ভবনটা করে দেন, এটা করার ব্যবস্থা করে দেন, এটা চলে যাচ্ছে। পরে বলে যে এটা আপা এটা তো মাসুদ কাকা না বললে তো এটা হবে না, এটা ওখানে কথা বলতে হবে। যাই হোক আমি যেভাবে হোক নাম্বারটা জোগাড় করে জাস্ট ওনাকে আমি একটা মেসেজ রাখছিলাম হোয়াটসঅ্যাপে। পরে মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে উইদিন ফিউ মিনিটস উনি আমাকে পজিটিভ রেসপন্স করছে এবং উনি বলল যে আপনার কাজ হয়ে যাবে। এবং এটা মাত্র এই যে নভেম্বরের ৭ তারিখের ঘটনা। ৭ তারিখ থেকে আজকে কয় তারিখ? ৩০ তারিখ। এর মধ্যে দেখেন আপনার কাজ করতে চলে আসছেন এবং আপনারা এই তল্লা এলাকার লোকজন আমার স্কুলে আসছেন। আমি মানে আমার ফিলিংস আমি বলতে পারবো না। এই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মতো মানে মডেল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মতো এত শিক্ষা অনুরাগী এবং এত দানবীর মানুষ, এবং ওনার মতো এত উঁচু লেভেলের মানুষ যে আমাকে এতটা মূল্যায়ন করছে, আমি আসলে কি বলবো। এটা আমি ৪৮ নং তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ওনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনার মতো বিদ্যা অনুরাগী লোক আমার স্কুলের সাথে এবং আমার সাথে যদি ইনভলভ থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই স্কুলকে আমি এই উপজেলা এই ডিস্ট্রিক্টের মধ্যে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাব। সম্পূর্ণ কৃতজ্ঞতা। আসলে আপাই উদ্যোগ নিয়েছেন এবং আপাই মানে দিক নির্দেশক হিসাবে কাজ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের যতক্ষণ দিন এই কাজটা হয় এবং চলমান থাকে আপনারা সবাই একটু খেয়াল করবেন। যে আমাদের মডেল ডিকোপারেটিভ এর মালিক মাসুদুজ্জামান সাহেব, উনি আমাদের এই স্কুলের সহযোগিতা হাত বেরিয়ে দিয়েছেন। দেখেন এই তল্লা বৃহত্তর তল্লা এই স্কুলটা প্রাইমারি স্কুলটা সিটি কর্পোরেশন এলাকায় পড়েছে। ১১ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশন ৩টা ওয়ার্ড ৭, ৮, ৯ এবং ১১ নম্বর ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের ছাত্রছাত্রী এখানে 2টা শিফটে পড়াশোনা করে, একটা ডে শিফট আর একটা মর্নিং শিফট। উনি বলল ১১০০ ছাত্র ছিল,
আছে, কিন্তু এই যে ক্যাম্পাসটি এতদিন এইভাবে ছিল, এটা একটা অরক্ষিত ছিল। এখন যেহেতু আমাদের এই অত্র অঞ্চলের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন মাসুদুজ্জামান সাহেব, উনি যেহেতু এটা দায়িত্ব নিছে, এবং আমাদের আলহাজ মনি সর্দার ভাই, উনিও এটার সার্বিক দায়িত্বে আছে। আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা থাকবো, সহযোগিতা করব। যখন যে জায়গায় লাগে ইনশাল্লাহ আমরা স্কুলের জন্য যা যা করার আমরা সার্বিকভাবে থাকব। আমরা যে এই বর্তমান যে কন্ট্রাক্টর, তার কাছে আমাদের দাবি আমাদের স্কুল যেন কোড অনুযায়ী কাজগুলি যেন সম্পূর্ণ যেই জায়গায় যে সিমেন্ট, যেই রড, যেই কাঠ দেওয়া দরকার ওই কাঠই দেওয়া হয়, এবং আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করব যে এইগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। যদি না দেওয়া হয় আমরা এর ব্যবস্থা নিব ইনশাল্লাহ। সর্বোপরি আমাদের যে স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের মনির ভাই আছেন, আমাদের মডেল ক্যাপিটালের ম্যানেজিং ডিরেক্টর আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোটোখাটো স্কুলটাকে আপনারা অনেক বড়ভাবে দেখে আমাদের কাজে এগিয়ে এসেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে ফেললে পাওয়ার আপ্রাণ চেষ্টা করার পর যখন পাওয়া যায় সন্তানকে, আর ওই সন্তান পাওয়ার পরে যে আনন্দ হয়, সেই আনন্দটাই আমি অনুভব করতেছি আজকে এখানে এসে। এইটার পিছনে একমাত্র কারণ, একমাত্র ব্যক্তি, সেটা হলো আমাদের মনির ভাইয়ের মাধ্যমে আমাদের মডেল ক্যাপিটালের মালিক মাসুদুজ্জামান মাসুদ সাহেব। উনি তল্লার নয়, নারায়ণগঞ্জের নয়, উনি বাংলাদেশের একটা সম্পদ। ওনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা এলাকাবাসী কৃতজ্ঞ যে হারিয়ে যাওয়া সন্তানটির কথা বললাম, সেই সন্তানটিকে পেয়েছি ওনার মাধ্যমে। আসলে আজকে স্কুলটা উদ্বোধন হতে যাচ্ছে, এটার জন্য যে কি আনন্দ পাচ্ছি সেটা বলার মতো ভাষা আমার নাই। আমরা বিগত দিনে যখন ভূমিকম্পে আমাদের এই স্কুলটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয় হয়, তখন আমরা এটা সিলগালা করে আমরা জেলা প্রশাসক সহ একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের পেপার পত্রিকা দিয়ে অনেক লেখালেখি করি, কপি সার্ভ করি, নিজেরা দৌড়াদৌড়ি করি। তারপরে যে কয়েকবারই আমাদের স্কুল আসছে, কিন্তু অজ্ঞাত কারণে স্কুলগুলো আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি না। পর্যায়ে যখন স্কুলটা আসলো, সব কিছু কমপ্লিট, ইতিমধ্যে সরকারের পট পরিবর্তন হলো, এই অবস্থায় স্কুলের ফান্ড যেটা আসছে এটা চলে যাবে, এটা আমার কাছেও খেয়াল ছিল। আমি কন্টিনিউ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে যোগাযোগ করতেছিলাম, আমি নিজেও চিন্তা করতেছিলাম যে স্কুলটা কিভাবে করাবো। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও মনিরের সঙ্গে যোগাযোগ করি, মডেল ডি গ্রুপের মালিক মাসুদুজ্জামান সাহেবের সাথে আলাপ করে আপনার স্কুল হইব। মনির বলছে আপনি কোনো চিন্তা করবেন না, পুলিশ হোক, অমশক তমক কোনো কিছুই লাগবে না, আমরা স্কুল করে দেবো। আজকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এই জায়গায় জমায়েত হয়েছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার না। স্কুল হোক, মনির এবং মডেল ডি গ্রুপের মালিক মাসুদুজ্জামানের সাহেবের জন্য রইল আমার অত্যন্ত শুভকামনা। ওনাদের দিন দিন সমৃদ্ধি লাভ করুক, এই ধরনের প্রতিষ্ঠান আরও ওনারা করতে পারুক। আসলে এই স্কুলটা 1935 সালে প্রতিষ্ঠা হয়েছে, তাই এই স্কুলটা আরও 2-1টা বিল্ডিং ভবন হয়েছিল, এখান থেকে গেছে গা। তাই যেভাবেই হোক হেডমিস্ট্রেস আমার এমডি স্যারের সাথে যোগাযোগ করছে, মাসুদুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করার পর উনি রাত্রে আমাকে 11:30টার দিকে আমাকে বলল, তল্লা এই স্কুলটা কি হয়েছে আমার একটু জানান। তাই আমি সম্পূর্ণ কিছু জানার পর আমি কইলাম এমন একটা মামলা হয়েছে 15 সালে, তো স্কুলকে পক্ষ করছে 24 সালে। এই মামলাটা কোনো অসুবিধা নাই, আপনি আমাকে পারমিশন দিলে আমি যেভাবে হোক এই স্কুল আমি করার চেষ্টা করব। তাই যাক, উনি আমার আশ্বাস দিয়েছে, আজকে এই কাজ হইতাছে। আমার এমডি স্যারের একটা শব্দ ছিল, আমাকে বলছে, মনির কাকা এই ব্যাপারে এই স্কুলটা এখানে আমাদের দিন মজুরি এলাকা এবং রিক্সা চালা এলাকা, এখান থেকে 5 পর্যন্ত পড়ে গেল একটা গার্মেন্টসে চাকরি করতে পারবো। তাহলে আমি আপনাকে নির্দেশ দিলাম যে বাবাই হোক এই স্কুলটা আপনি করার চেষ্টা করেন, কোনো জায়গায় ঠেকলে আমাকে বলবেন। তা আজকে আমি এখানে আসছি, আমার স্যারকে জানাই আসছি। তা আমি আপনাকে একটা নারায়ণগঞ্জবাসী এবং তল্লা এলাকাবাসীকে আমি জানাই, আমার এমডি স্যার কোনো ভালো কাজের জন্যই আমাকে পাঠায়, অথবা আরও লোক আছে আমার মতন তাকেও পাঠায়, উনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের পাশে অনেক কিছু বলে। তা আমি একটা জিনিস বলি আপনাকে মাধ্যমে, আল্লাহ যারে উঠায়
দুনিয়া মানুষ তাই না তার নামান যাইব না। তাই এই নারায়ণগঞ্জবাসী এবং আমাদের এই এলাকা, আমরা অনেক এই এলাকা বঞ্চিত এলাকা, আমি আপনাকে সবাইকে বলবো আমার এমডি স্যারকে জন্য দোয়া করবেন এবং মডেল গার্মেন্টসের জন্য দোয়া করবেন। উনি প্রতিষ্ঠান ভালো থাকলে আপনাকে আরও সেবা দিতে পারবে। ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এই স্কুল যে পর্যন্ত শেষ না হইব, এই স্কুলে হেডমিস্ট্রেসের সাথে, এই ম্যানেজমেন্ট কমিটির সাথে আমি সবসময় আসি। NAN TV, নারায়ণগঞ্জ।